আসলে আমরা জোরে করতালি দিয়ে নিজেদের জায়গা বসিয়ে সময়তে ঈশ্বরকে ধন্যবাদ করি যে আরেকবার আজকে আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসতে পেরেছি। আমেন, আমেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তিনি ঘুমাচ্ছিলেন, তাকে জোরে বলুন আমেন। প্রেজ গড, হালেলুয়া। আজকের যে বিষয় আজকের আমরা দেখব সেটা হলো যে লুকিং ফর পারফেকশন ইন ইমপারফেকশন। অপূর্ণতার মধ্যে পূর্ণতা খোঁজা বা অপূর্ণতার মধ্যে পূর্ণতাকে খুঁজে নেওয়া। আপনাকে বলি যে অনেক সময় আমরা এত পারফেক্ট হওয়ার চেষ্টা করি যে অনেক সময় যে আমরা অনেককে বিশ্বাস করতে পারি না, অনেক সময় তাদেরকে আমরা মিনিস্ট্রিতে রিলিজ করতে পারি না। এই সপ্তাহে যখন আমরা মিটিংয়ে আমি চিত্রিতা এবং পাস্টার রেভারেন্ড ডেভিড লুক আমরা বসে আলোচনা করছিলাম, চিত্রিতা আমাকে একটাই কথা বলছিল যে পাস্টার আমাদেরকে রিলিজ করতে হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে লোকেদেরকে। আর অনেক সময় আমি কারোর টাইমের জ্ঞান নেই, তাকেও ব্যবহার করতে হবে। আর আমাকে একটাই কথা, পাস্টার লুক একটাই কথা, নো তারা ভুল করবে কিন্তু ভুলের মধ্যে থেকে তারা শিখবে। উই উইল গাইড দেম, আমাদেরকে তাদেরকে গাইড করতে হবে আর তার মাধ্যমে আমরা শিখব। আর তাই জন্যে অনেক সময় আমরা অপূর্ণতার মধ্যে আমরা পূর্ণতা খুঁজি। ভেরি ফিউ থিংস ইন লাইফ আর পারফেক্ট, ইফ এনি। এই জীবনে খুব কম জিনিস নিখুঁত আছে, যদি থাকে তাহলে হয়তো কোনো খুব অল্প সংখ্যক বিষয় নিখুঁত রয়েছে। There are no perfect people. We all have faults and failures. কোন নিখুঁত মানুষ নেই, আমাদের সকলের মধ্যেই দোষ রয়েছে এবং ব্যর্থতা রয়েছে। There is no perfect church. Churches are made up of imperfect people. কোন নিখুঁত মণ্ডলী নেই, কেননা মণ্ডলী যারা অপরিপূর্ণ মানুষ তাদেরকে নিয়ে মণ্ডলী হয়। There is no perfect product. That's why we buy more clothes, more shoes, more cars, because the ones we have wear out. কোন নিখুঁত প্রোডাক্ট নেই, আর সেই কারণে আমরা জামা কাপড় কিনি, আমরা জুতো কিনি, আমরা গাড়ি কিনি, আর নিরন্তর আমরা কিনতে থাকি, কারণ সেখানে একটি কোনো জিনিস নেই যেটা আমাদেরকে পূর্ণ করতে পারে। There is no perfect husband. আমি ভাবলাম কোন মহিলা বলবে আমেন। That's a good spot, right? For our ladies to say amen. কেননা কোন নিখুঁত স্বামী নেই। Now it's the man's turn. এবার পুরুষদের পালা। কোন নিখুঁত স্ত্রী নেই, কোন নিখুঁত ছেলে মেয়ে নেই। Why? Because we all are imperfect. কেননা আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো খুঁত রয়েছে, কারণ আমরা অপরিপূর্ণ মানুষ। আর আজকে যদি আপনি বাইবেলে দেখেন, বাইবেলে সারি সারি আপনি লোকেদের নাম পাবেন যারা নিখুঁত নয়, যাদের মধ্যে খুঁত রয়েছে। প্রথম আপনাকে বলি অব্রাহাম, যার ঈশ্বরের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব ছিল। প্রথম এক্সাম্পল, উদাহরণ আমাদের কাছে অব্রাহাম, he was called into a special relationship with God. অব্রাহামকে ঈশ্বরের সাথে একটি বিশেষ সম্পর্কের জন্য ডাকা হয়েছিল। বাট আপনি যদি দেখেন তার জীবনে twice he lied and jeopardized the safety of his wife Sarah. কিন্তু দুবার মিথ্যা বলেছিলেন অব্রাহাম এবং তার স্ত্রীর নিরাপত্তাকে যেন বিপন্ন করেছিলেন। Yet God worked through Abraham to produce the nation of Israel, who in turn gave us the scripture and Jesus and the Messiah. তবুও ঈশ্বর অব্রাহামের মাধ্যমে ইসরায়েল জাতিকে তৈরি করেন। অব্রাহামের কে প্রতিজ্ঞা করে যে তোমাকে আমি এই জাতির পিতা হিসাবে মনোনীত করি।
এবং তার দ্বারাই আমরা দেখতে পাই যে সেই মসিহ এসেছিলেন, যিশু এসেছিলেন, তার মধ্যে থেকে আমরা শাস্ত্রকে পাই। আব্রাহাম নিখুঁত ছিলেন না, তার মধ্যেও খুঁজছিলেন, যদিও সে একটা বিশেষ সম্পর্ক ঈশ্বরের সঙ্গে তার ছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাই তিনি দুবার মিথ্যে কথা বলেছিলেন, তিনি তার স্ত্রীর নিরাপত্তাকে কম্প্রোমাইজ করেছিলেন। দ্বিতীয় আপনাকে বলি, আরেকজন যিনি রয়েছেন, যিনি নিখুঁত নন বাইবেলে, তামার। তামার played a prostitute in order to sleep with Judah. যদি আপনি তামারের গল্প পড়েন আদি পুস্তক তার 38 অধ্যায়, আপনি দেখবেন যে তামার কি করেছে, তার শ্বশুরের সঙ্গে শারীরিক সম্বন্ধ করার চেষ্টা করেছে। And Judah had sex with her thinking she was a harlot. আর ইহুদা তার সঙ্গে শারীরিক সম্বন্ধ তৈরি করে কারণ সে ভেবেছিল সে কোনো বেশ্যা, কিন্তু সে তার পুত্রবধূ। আইয়ো, ম্যাথিউ চ্যাপ্টার 1 যদি আপনি সেখানে দেখেন, we find her name also. In spite of their sin, God worked through their offspring to bring forth Messiah, the Savior of the world. যদিও সে তার জীবনে খুব ছিল, অপরিপূর্ণতা ছিল, কিন্তু তাও আমরা দেখি মতি তার 1 অধ্যায় 3 পদে যখন আমরা পড়ি, তামারের নাম সেখানে রয়েছে, যিশুর বংশাবলীতে সেখানে রয়েছে। অপরিপূর্ণ একজন মহিলা, খুদ ভরা একজন মহিলা, ঈশ্বর তাকেও ব্যবহার করেছে। যদি আমরা দেখি, কি করে ভুলে যাই মসি, যখন আমরা বাইবেলে দেখি, আমরা দেখি মসি, he killed a man. মসি একজন মানুষকে হত্যা করেছিলেন। he argued with the Lord when he called into ministry. যখন ঈশ্বর তাকে পরিচর্যার জন্য ডাকে, প্রভুর সাথে সে তর্ক করেছিলেন, which angered the Lord, যেটা ঈশ্বরকে রাগিয়ে উঠিয়েছিল। আর তারপরে যখন আমরা মসির জীবনী পড়ি, কারণ বেশিরভাগ আমরা যখন আদি পুস্তক এবং পঞ্চপুস্তক আমরা দেখি, সেখানে মসির জীবনীটাকে যেন অনেক বেশি ভাবে আলোড়িত করা হয়েছে। আর সেখানে আমরা দেখতে পাই পরবর্তীকালে শুধু তাই নয়, মসি যাকে ঈশ্বর আহ্বান করেছে, সে তার সঙ্গে তর্ক করেছে, শুধু তাই নয়, সে প্রভুর নির্দেশ অমান্য করেছে। যখন আমরা গণনা পুস্তক তার 20 অধ্যায় 6 থেকে 11 পদ পড়ি, and suffered a discipline. আর তারপরে যখন মসি অবাধ্য হয় ঈশ্বরের, সেখানে ঈশ্বর তাকে কি করে না শাসন করে। On one occasion Moses became overwhelmed with pressure of leadership that he asked God to kill him. এক সময় আমরা দেখতে পাই মসি সে এত চাপে পড়ে গেছিল নেতৃত্বের, এই ইসরায়েল জাতিকে পরিচালনা করাতে, যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। গণনা পুস্তক তার 11 অধ্যায় 11 থেকে 15 আমরা দেখতে পাই, সেখানে মসি বলছে, প্রভু আমাকে তুমি মেরে ফেলো। Yet God worked through this imperfect man to lead his people out of Egypt's captivity. তবু আমরা দেখতে পাই যে ঈশ্বর তার লোকেদেরকে মসির মিশরের বন্দিদশা থেকে বের করে আনার জন্য এই অসিদ্ধ, অপরিপূর্ণ, খুদ ভরা একজন ব্যক্তিকে তিনি ব্যবহার করছেন তার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য। আমরা দেখতে পাই যে সেই মসি যে ঈশ্বরকে অমান্য করেছে, যে ঈশ্বরের সঙ্গে তর্ক করেছে, যে এক সময় বলেছে, প্রভু আমি তোমার কাজ করতে চাই না, তোমার লোকেদেরকে আমি চালনা দিতে চাই না, প্রভু তুমি আমাকে মেরে ফেলো, সেই ব্যক্তি বাইবেলের প্রথম 5টা বইকে তিনি লিখছে, যেটাকে আমরা পঞ্চপুস্তক বলি। অপরিপূর্ণ মানুষ। আর একটা নাম আমাদের সামনে ভেসে ওঠে, স্যামসন। He was a man with problem as he slept with several women. সিমসন একজন সেই সমস্যায় ভুগেছিলেন, আর তার সমস্যা ছিল কারণ তিনি বেশ কয়েকটি মহিলার সাথে শারীরিক সম্বন্ধ তিনি রেখেছিলেন। শুধু তাই নয়, যদি আপনি স্যামসনকে দেখেন, তার জীবনী যদি আপনি দেখেন, বিচার কর্তৃগণ তার 14 অধ্যায় 5 থেকে 9 পদ,
তিনি তার মা বাবাকে মিথ্যে কথা বলেছিলেন। তবু আমরা বাইবেলে দেখতে পাই যে ঈশ্বরের আত্মা তার উপরে নেমে এসেছে। Yet there are times we are told the spirit of the Lord came upon him. যদি আমরা বিচারকর্তৃগণ তার 14 অধ্যায় 6 পদ, 19 পদ, 15 অধ্যায় 14 পদ আমরা দেখি, সেখানে বলছে তবুও 3 বার আমাদের বলা হয়েছে প্রভুর আত্মা তার উপরে এসেছিল। And that God worked through Samson as a judge Israel 20 years. যদিও সে একজন অপরিপক্ক এবং খুব ভরা একজন ব্যক্তি, অপূর্ণতার মধ্যে জীবনযাপন, তার সত্ত্বেও আমরা দেখতে পাই যে ঈশ্বর স্যামসনকে ব্যবহার করেছিল, তার উপরে তার আত্মাকে তিনি দিয়েছিলেন এবং 20 বছর তিনি ইসরায়েলের যাজক হিসাবে তিনি কার্য করেছিলেন। কি করে ভুলে যায় আর একজন ব্যক্তি, ফেমাস লোক দাউদ, রাজা দাউদের কথা। কিং ডেভিড had an adulterous affair with Bathsheba and then murdered her husband Uriah. বাথশিবার সাথে রাজা দাউদের ব্যভিচারের সম্পর্ক ছিল এবং তারপরে তার স্বামীকে উরিয়াকে তিনি হত্যা করার পরিকল্পনা করেছিলেন। Followed Satan's temptations and sinned greatly by taking an unauthorized census in Israel. তারপরে সেই রাজা হবার পরে শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে রাজা দাউদ কি করেছিল, সে ইসরায়েল জাতির জনগণনা করেছিল, যেটা আমরা প্রথম বংশাবলী তার 21 অধ্যায় 1 থেকে 8 পর্যন্ত আমরা দেখতে পাই। And even practiced the sin of polygamy contrary to the law of Moses. শুধু তাই নয়, কিন্তু একাধিক বিবাহ সম্পর্কে দাউদ নিজেকে আবদ্ধ করেছিল। But the Bible says, yet God used David to lead the nation of Israel and write scripture. তবু ঈশ্বর দাউদকে ইসরায়েল জাতির নেতৃত্ব দিতে এবং গীত সংগীতা লিখতে ব্যবহার করেছেন। আজকে যখন আমরা এই নামগুলো শুনি এবং তাদের সেই খুদ ভরা জীবন দেখি, অপরিপূর্ণতা একটা জীবন দেখি, আজকের আমরা একটা আশ্বাস পাই, আজকের আমরা একটা ভরসা পাই। আজকের হয়তো আমরা নিকৃষ্ট ব্যক্তি, হয়তো আজকের আমরা নিজেদেরকে দোষী সাব্যস্ত করি নিজেদের চোখেতে, but there is a hope. If God can use these people who was full of wrong, then God can use me. Hallelujah. যদি এত লোক রয়েছে যাদের মধ্যে এত খুঁত ছিল, যদি ঈশ্বর তাদেরকে ব্যবহার করতে পারে, তাহলে আজকের আপনার এবং আমার একটা আশা রয়েছে যে ঈশ্বর আমাকে ব্যবহার করতে পারে। আরেকজনের নাম বলি সলোমন। যখনই আমরা দেখি রাজা সলোমনকে, তখনই প্রথম কথা যেটা মাথায় আসে হলো তার উপপত্নী এবং পত্নীদের কথা, তাই না? Practice polygamy and have 700 wives, princes and 300 concubines. বহু বিবাহ তিনি করেছিলেন। অনেকে আমরা রয়েছি একটাকেই সামলাতে পারি না, কিন্তু তালন্ত সলোমনের থেকে আমাদের অনেক যারা স্বামীরা রয়েছে শেখার দরকার রয়েছে। বহু বিবাহ নয়, কিন্তু কি করে যাতে আমরা আমাদের স্ত্রীদেরকে বুঝতে পারি। অনেক সময় বুঝতে পারি না যে তারা কি বলছে। অনেক সময় আপনি দেখবেন যখন জিজ্ঞেস করবেন ফুচকা খাবে, না খাবো না, বাড়িতে এসে বলবে তুমি তো আরেকবার জিজ্ঞাসা করলে, তুমি তো জিজ্ঞেস করলে না, তুমি একবার জিজ্ঞেস করলে। আরে আমি হ্যাঁ হ্যাঁ বুঝি, না না বুঝি। মহিলাদের পক্ষে অন্যটা, না হলো হ্যাঁ হ্যাঁ হলো না। আর বিশেষভাবে যারা এক্সপেরিয়েন্স এবং পিএইচডি লেভেলে, সমর মেশমশাই, শুভ্রা মাসিমা, তাদের থেকে আমাদেরকে জানতে হবে কি করে দাম্পত্যিক জীবনকে আরো বেশি সুখী করতে হয়, সুন্দর করতে হয়। কিন্তু সলোমন এমন একজন ব্যক্তি, তবু আমরা তার নাম আমরা দেখি যিশুর বংশাবলীর তালিকায়। And in this, in spite of God's clear directive for the king of Israel that he shall not multiple wives for himself, যদিও তাকে সরাসরি ঈশ্বর বলেছিল সে যেন একাধিক বিবাহ না করে, পরজাতীয়দের সঙ্গে বিবাহ না করে, সে সমস্ত কিছু সে ভেঙেছিল। কিন্তু আপনি দেখুন
যদিও সে অনেক ভুল করেছে, yet in spite of Solomon's failure, God worked through him to build the Jewish temple. তবুও সলোমনের ব্যর্থতা সত্ত্বেও ঈশ্বর ইহুদিদের মন্দির নির্মাণের জন্য তার মাধ্যমে কাজ করেছিলেন। Not only that, he is the brilliant mind who wrote the book of Proverbs, Ecclesiastes and Songs of Solomon. আর সেই হলো সেই ব্যক্তি যে আমাদেরকে সেই হিতোপদেশ এবং বিভিন্ন সেই সলোমনের গীত, সেই সমস্ত বইগুলোকে তিনি লিখেছেন। আমরা কি করে ভুলে যাই আজকে জোনা, আরেকজন যিনি ব্যর্থ হয়েছিলেন, যার মধ্যে খুঁত ছিল যে একজন অপরিপূর্ণ একটা ব্যক্তি ছিল, had some problem with God's grace and mercy being extended to others whom he felt deserved the Lord's wrath. ঈশ্বরের করুণা এবং করুণার অন্যদের প্রতি প্রসারিত হওয়ার সাথে কিছু সমস্যা ছিল, যে প্রভু যাদের উপরে তোমার ক্রোধ নেমে আসা উচিত তুমি তাদেরকে করুণা দেখাচ্ছ, তুমি তাদেরকে অনুগ্রহ দেখাচ্ছিল। তাই জোনার একটা সমস্যা ছিল ঈশ্বরের অনুগ্রহ এবং করুণার সঙ্গে। জোনা even disobeyed the Lord and fled his calling. জোনা হলো সেই ব্যক্তি যে কি করেছে, ঈশ্বরের অবাধ্য হয়েছে, ঈশ্বরের আহ্বান থেকে সে সরে গেছে। কিন্তু আপনি দেখুন বাইবেল আমাদেরকে কি বলে, yet the Lord humbled his prophet who eventually obeyed and preached his word to the Ninevites. তবুও প্রভু তার সেই নবীকে নম্র করেছিলেন, যিনি শেষ পর্যন্ত তার কথা মেনে নিয়েছিলেন এবং সেই নিনিবি শহরবাসীদের কাছে প্রচার করেছিলেন। আর তার ফলাফল কি হয়েছিল, সেখানকার লোকরা তারা উদ্ধার পেয়েছিল। আপনি দেখুন একজন অপরিপক্ক, একজন খুদ ভরা ব্যক্তিকে ঈশ্বর আবার ব্যবহার করছে তার লোকেদেরকে তার কাছে নিয়ে আসার জন্য। কি করে ভুলে যাই আরেকজন যে শাস্ত্রে আমরা যখন পড়ি, সে হলো একজন স্টলওয়ার্ট অফ ফেথ, বিশ্বাসের বীর, এলিও ভাববাদীকে। আফটার আ গ্রেট স্পিরিচুয়াল ভিক্টরি ওভার দ্য ফলস প্রফেট অফ বাল, বাল দেবতার যারা আরাধনাকারী, তাদের থেকে বিজয় পাওয়ার পরে ঠিক কি করছে, সে পালিয়ে বেড়াচ্ছে জেজবেল থেকে। এবং তারপরে আমরা কি দেখতে পাই, এলিও ভাববাদীকে সে এমন একটা জায়গায় রয়েছে যেখানে তিনি কি বলছেন, যে আমি আর পাচ্ছি না, আমার মৃত্যু হওয়া ভালো, আমি হতাশ হয়ে পড়েছি। কিন্তু আপনি দেখুন যখন যার জীবনী আমরা দেখি, after God recommissioned his prophet to return to Israel and appoint his successor, তারপরে তিনি কি করছেন, আবার সেই এলিও ভাববাদীর উপরে নতুন একটা উদ্যমতা নিয়ে আসছে, তিনি একটা নতুন অভিষেক নিয়ে আসছে এবং পুনর্বার সে যাচ্ছে যাতে ঈশ্বরের আদেশকে সে পালন করতে পারে। কি করে ভুলে যায় জেরেমীয় ভাববাদীকে? He was a prophet of the Lord who during the time of his ministry felt overwhelmed by the pressure he was facing. তিনি এমন একজন ভাববাদী ছিলেন যে ভাববাদী যখন তার পরিচর্যা কালে তার উপরে এত চাপ ছিল যে and became severely depressed and entertained suicidal tendency. জেরেমীয় নিজের প্রাণ নেবার জন্য সে প্রস্তুত হয়ে গেছিল, because he was so upset. সে নিজের প্রাণ নিতে চায় একজন ভাববাদী। আপনি চিন্তা করতে পারেন, yet God worked through Jeremiah to communicate his word to his people. তবু ঈশ্বর তার লোকেদের কাছে তার বাক্য নিয়ে যাওয়ার জন্য জেরেমীয়কে ব্যবহার করে, which he faithfully executed for decades. যেটা তিনি অনেক বছর ধরে তিনি সেটাকে পালন করেছিলেন। যখন আমরা নতুন নিয়মের দিকে আসি, আমরা কি করে ভুলে যাই পেরিত, জাকব ও যোহন, the apostle James and John, তাদেরকে বলা হতো also known as the sons of thunder. পেরিত জেমস, জাকব এবং যোহনকে থান্ডার বা কি বলো বজ্রর পুত্র বলা হতো। তারাই হলো সেই ব্যক্তি যারা যিশুকে লুক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 51 থেকে 54 পদে যিশুকে বলছে এই সমরীয় শহরকে ঈশ্বরের ধ্বংস করে দেওয়া উচিত। কোথায় গেল তাদের লোকেদের প্রতি প্রেম? But Jesus turned and rebuked them for their wrong attitude.
কিন্তু যিশু তাদেরকে সাবধান করে, তাদেরকে ধমক দেয় তাদের সেই ভুল চিন্তাধারার জন্য, মানসিকতার জন্য। Yet these men were granted permission to preach Jesus' message to others. যদিও তাদের মধ্যে খামতি ছিল, তাদের মধ্যে খুঁত ছিল, তবুও ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিল, যিশু তাদেরকে ব্যবহার করেছিল, যাতে তারা সেই যিশুর জীবন্ত বাণী নিয়ে লোকের কাছে প্রচার করতে পারে। কি করে ভুলে যায় সাধু জনকে? The Apostle John, while receiving divine revelation, was twice rebuked for worshipping an angel. জন যখন ঐশ্বরিক ঘটনাগুলি ঘটে, তখন তিনি কি করেছিলেন? তিনি উপাসনা করতে করতে দেবদূতের আরাধনা করেছিলেন, আর তাই জন্য ঈশ্বর তাকে ধমক দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে নতুন নিয়মে ঈশ্বর তাকে ব্যবহার করে 5খানা বই লিখতে। God is good, my friend. ঈশ্বর তিনি পারেন, because looking for perfection in imperfection. আমরা মানুষরা আমরা খুঁজতে চাই যে নিখুঁত কোনো জিনিসকে, কিন্তু ঈশ্বর যেগুলোর মধ্যে খুঁত রয়েছে সেগুলোকে তিনি নিখুঁত তৈরি করেন। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য আজকে আপনার এবং আমার একটি আশা রয়েছে যে প্রভু, আজকের আমার জীবনে খামতি রয়েছে, প্রভু আমি অপরিপক্ক, প্রভু আমি গাইতে জানি না, প্রভু আমি কথা বলতে জানি না, কিন্তু প্রভু আমি তোমার জন্য আজকের অ্যাভেলেবেল রয়েছি, প্রভু আমি তোমার কাজ করতে চাই। ঈশ্বর আজকের আপনাকে ব্যবহার করতে চায় আমার প্রিয়তমেরা। যখন এই নামগুলো 12টি জিনিস আমরা দেখলাম পবিত্র শাস্ত্র থেকে, সেখানে আরো রয়েছে একাধিক জিনিস আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে খুদ ভরা লোকেদেরকে তিনি বার করেছেন এবং তাদেরকে নিখুঁত তৈরি করেছেন, তিনি তাদেরকে ব্যবহার করেছেন তার গরিমার জন্য। আর সেটা আজকের আমাদেরকে দুটি জিনিস মনে করিয়ে দেয়। নাম্বার 1, কয়েকটি পর্যবেক্ষণ আজকের আমার তরফ থেকে। নাম্বার 1, God's plan does not depend on perfection but availability. God's plan does not depend on perfection but availability. ঈশ্বরের পরিকল্পনা পরিপূর্ণতার উপরে নির্ভর করে না, তবে প্রাপ্ততার উপরে নির্ভর করে। আপনাকে নিখুঁত হতে হবে না, কিন্তু আপনাকে বলতে হবে প্রভু আমি নিখুঁত নই, কিন্তু প্রভু আমার কাছে সময় আছে, প্রভু আমি তোমার জন্য ব্যবহৃত হতে চাই, প্রভু তুমি আমাকে ব্যবহার করো। Our history as a church tells the story of God consistently transforming the world through imperfect people and imperfect moments. একটি মণ্ডলী হিসাবে আমাদের ইতিহাস অশুদ্ধ মানুষ এবং অপরিপূর্ণ মুহূর্তের মাধ্যমে বিশ্বকে ধারাবাহিকভাবে রূপান্তরিত করার ঈশ্বরের গল্পকে আমরা বলি। Since the time our first parents left the Garden of Eden, God has called to himself the weak, the broken, the less than sterling to himself. যদি আমরা দেখি আমরা যখন দেখি যে আমাদের প্রথম বাবা মা যখন সেই ইদেন উদ্যানে তারা কি করেছিল, ভুল করেছিল, তারপর থেকে ঈশ্বর যেন তার নিজের কাছে যারা দুর্বল রয়েছে, যারা ভগ্ন হৃদয় রয়েছে, যারা আত্মায় দারিদ্র রয়েছে, যারা প্রত্যাখ্যিত রয়েছে, তাদেরকে নিজের কাছে তিনি যেন বারংবার ডাকছে। আজকে কি আপনি দুর্বল? আজকে কি আপনি ভাঙা হৃদয় নিয়ে এসেছেন? আজকে কি আপনার আত্মায় আপনি দারিদ্র? আজকে কি you feel like you are rejected? আপনাকে প্রত্যাখ্যান করেছে? Then you are in the right place because God is looking for people like that. He is a God who moves toward the confusion of man, not to condone it, but to sanctify it, to use it to accomplish His mission. তিনি একজন ঈশ্বর যিনি মানুষের যে গোলযোগ রয়েছে তার দিকে, কনফিউশন রয়েছে তার দিকে তিনি অগ্রসর হন। এটিকে ক্ষমা করার জন্য শুধু নয়, বরং এটিকে পবিত্র করার জন্য। শুধু আমাদের পাপকে ক্ষমা করবেন তাই নয়, তিনি আমাদেরকে পবিত্র করবেন। এটি তার মিশন, এটাই হলো তার উদ্দেশ্য, যে যারা পতিত, যারা ভগ্ন হৃদয়, যারা তার থেকে সরে গেছে, তাদেরকে তার কাছে ফিরিয়ে আনা। So far in all salvation history, no one, no sin, no mess has been able to thwart God's plan. আপনাকে বলি আজকের কোন কিছু ঈশ্বরের পরিকল্পনাকে, পরিত্রাণের যে ঈশ্বরের কাছে পরিকল্পনা রয়েছে সেটাকে ব্যাঘাত ঘটাতে পারেনি। কোন কিছু ঈশ্বরের সেই
পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারেনি, কারণ ঈশ্বরের পরিকল্পনা একটাই, যে মানুষ যে তার বিমুখ হয়েছে তারা যেন তার দিকে ফিরে আসে, মানুষ যেন তার কাছে ফিরে আসে, মানুষ যেন তাকে ভালোবাসে, মানুষ যেন তার সেবা করে, মানুষ যেন তাকে উচ্চকৃত করে। এটাই হলো ঈশ্বরের পরিকল্পনা, যেন ঈশ্বর আমাদেরকে উদ্ধার করতে পারে। আর আজকে আপনাকে বলি, কোনো কিছুই তার সেই পরিকল্পনাকে ভেঙে দিতে পারে না, সরিয়ে দিতে পারে না। দ্বিতীয়ত আপনাকে বলি, পর্যবেক্ষণ যখন আমরা করি, our imperfections reveals the power of God. Our imperfection reveals the power of God. আমাদের অপূর্ণতা ঈশ্বরের শক্তিকে প্রকাশ করে। আমরা যদি পূর্ণ হতাম, সিদ্ধ হতাম, নিখুঁত হতাম, তাহলে ঈশ্বরের শক্তির কোনো প্রয়োজন হতো না। কিন্তু যে কারণে আমরা অপূর্ণ, আমরা অসিদ্ধ, আমরা আমাদের জীবনে খুঁত রয়েছে, তাই জন্য আজকের আমাদের তার শক্তির প্রয়োজন রয়েছে, যেন তিনি আজকের আমাদেরকে তার মনের মতন করে আমাদেরকে গড়ে নিতে পারে। কিন্তু আজকে যাবার আগে আপনাদের বলি, আমার মনে হয় আমাদের ঈশ্বর আমাদেরকে 4টি জিনিস দিয়েছে যেটা নিখুঁত, তার মধ্যে কোনো দূষণ নেই, কোনো মেলামাটি নেই, কিন্তু সেটা আমরা অ্যাবসলিউটলি নিখুঁত। There are 4 things I can think of that are perfect. এমন 4টি জিনিস আছে যা আমি ভাবি সেগুলি নিখুঁত। প্রথমত, we have a perfect scripture. আমাদের একটি নিখুঁত শাস্ত্র রয়েছে। আমেন। গীত সংহিতা তার 19 অধ্যায় 7 পদ পড়ে, the law of the Lord is perfect, converting the soul. যদি বাংলায় পড়ি সেখানে বলছে, সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক। সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বাসনীয় এবং অল্প বুদ্ধির জ্ঞানদায়ক। 2টি জিনিস সেখানে আপনি লক্ষ্য করবেন, ব্যবস্থা এবং সিদ্ধ। Underline that word, ব্যবস্থা। The law of the Lord, the law is the word of Torah. It means divine instruction. যদি আপনি সেখানে দেখেন, এগুলো হলো যখন ঈশ্বরের বাক্যতে বলা হচ্ছে ব্যবস্থার কথা, তখন আমরা তোরার কথা বলছি, যেটা ইহুদিরা ব্যবহার করছে, এবং সেটা হলো ঐশ্বরিক নির্দেশের কথা বলা হচ্ছে, যে God is giving us the law. It's the law of the Lord. সেটা হলো ঈশ্বরের নির্দেশিকা। আর বাইবেল হলো ঈশ্বরের ঐশ্বরিক নির্দেশের বই। বাইবেলে ঈশ্বর আমাদেরকে কি নির্দেশ করেছে। আর দ্বিতীয় জিনিস আপনি দেখুন, সেখানে গীতরচক কি বলছে। তিনি বলছেন, প্রথম ব্যবস্থা, আর দ্বিতীয় হলো সিদ্ধ। The word perfect in English, the law of the Lord is perfect. প্রথমে বলছে it is the law of the Lord, আর তারপরে তিনি বলছেন the law of the Lord is perfect. The law of the Lord is perfect. The law and perfect. God's law is always perfect because it comes from a perfect God. That's the reason for imperfect people. নিখুঁত শব্দের অর্থ হলো সম্পূর্ণ। The Bible is a perfect because it is the law of the Lord. It is the perfect because it came from the one who is perfect. বাইবেল হলো নিখুঁত কারণ এটি প্রভুর আইন, এটা হলো প্রভুর ব্যবস্থা, এবং এটি নিখুঁত কারণ এটি নিখুঁত একজন ব্যক্তির কাছ থেকে এসেছে আমাদের কাছে। The fact that the Bible is perfect means nothing needs to be added to it. যখন আমরা বলি সেটা হলো পূর্ণ বা সেটা হলো নিখুঁত, তার মানে হলো যে সেটাই আমাদের কিছু আর যোগ দিতে হবে না, সেটা থেকে আমাদের কিছু বিয়োগ দিতে হবে না, কারণ সেটা হলো পূর্ণ। We have a perfect scripture, my friend. আজকে সকালে আপনাদের বলি যে আমাদের প্রত্যেকের কাছে একটি নিখুঁত শাস্ত্র রয়েছে। শাস্ত্রটি নিখুঁত, এটি আমাদের কখনোই বিপদে নিয়ে যাবে না, আমাদের কখনো অন্য রাস্তায় নিয়ে যাবে না, কিন্তু আমাদের সঠিক ধার্মিকতার পথে আমাদেরকে রাখবে। দ্বিতীয়ত আপনাদেরকে বলি, we have a perfect savior, we have a perfect scripture, we have a perfect savior. আমাদের একজন নিখুঁত পরিত্রাতা আছে। হালেলুয়া।
Our Savior Jesus Christ is the perfect, impeccable, blameless, flawless, sinless Son of God. আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট ঈশ্বরের নিখুঁত, নির্দোষ, ত্রুটিহীন, পাপহীন পুত্র। যোহন তার 1 অধ্যায় 29 পদ বলে, spotless, blameless Lamb of God which take away the sins of the world। সেখানে বলছে, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, কে বলছে? যোহন, বাপ্তিস্মদাতা যোহন বলছেন, আর এই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। হালেলুয়া। কেন? Because he is perfect, given for imperfect people। যদি আমরা দ্বিতীয় কোরিন্থীয় তার 5 অধ্যায় 21 দেখি, সেখানে সাধু পৌল এরকম বলছে, he is the only one who knew no sin, impeccable and flawless। যিনি পাপ জানেন নাই, তাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। হালেলুয়া। Because we have a perfect savior। আমাদের একজন নিখুঁত পরিত্রাতা রয়েছে, আমাদের একটি নিখুঁত শাস্ত্র রয়েছে, আমাদের একটি নিখুঁত পরিত্রাতা রয়েছে। সেখানে আরো পদ রয়েছে, কিন্তু আমি সেগুলোতে যাব না। তৃতীয়ত আপনাকে বলি, we have a perfect sacrifice। আমাদের একটি নিখুঁত বলিদান রয়েছে। We have a perfect sacrifice। যখন আমরা ইব্রিয় তার 10 অধ্যায় 14 পদ পড়ি, সেখানে বলছে, for by one sacrifice he has made perfect forever those who are being made holy। Hallelujah। কারণ যাহারা পবিত্রকৃত হয়, তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন, আপনি তাকে বলুন, আপনাকে সিদ্ধ করিয়াছেন। You need nothing else, but আপনাকে সিদ্ধ করিয়াছেন। তার মানে কি? আমাদের মধ্যে খুঁত ছিল, এখন তিনি আমাদের খুঁতগুলোকে সরিয়ে দিয়ে তিনি আমাদেরকে নিখুঁত তৈরি করেছেন, আমাদেরকে সিদ্ধ তৈরি করেছেন। আমেন, হালেলুয়া। আর চতুর্থ বিষয় এবং শেষ বিষয় আজকে আসি, we have a perfect salvation। আমাদের একটি নিখুঁত পরিত্রাণ রয়েছে। আজকের আমার এবং আপনার পরিত্রাণ, আমাদের উদ্ধারের বিষয় আজকের আমাদের ভাবিত হতে হবে না, আজকের আমাদের চিন্তা করতে হবে না। we are perfectly, completely saved। আমাদের পুরোপুরি সম্পূর্ণরূপে আমরা উদ্ধার পেয়েছি। আমরা কেউ নেই এখানে যারা অর্ধেক উদ্ধার পেয়েছি, আমরা অর্ধেক পরিত্রাণ পেয়েছি। বা ঈশ্বরের বাক্য বলছে যে আমাদের যে পরিত্রাণ রয়েছে সেটা নিখুঁত পরিত্রাণ। হালেলুয়া। তাই জন্য রোমিও তার 8 অধ্যায় 29 পদ এরকম বলে, for whom he did foreknew he also did predestine to be conformed to the image of his son, that he might be the firstborn among many brethren. Moreover, whom he did predestine, then he also called, and whom he called, then he also justified, and whom he justified, then he also glorified। কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন, তাহাদিগকে আপন পুত্রের প্রতি মূর্তি রূপে হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। হালেলুয়া। Because we have a perfect salvation। আমার প্রিয়তমেরা, আজকের আমাদের পরিত্রাণ হলো পূর্ণ। looking for perfection in imperfection। অনেক সময় আমরা যারা লোকেরা, আমরা পারফেকশন খুঁজি লোকের জীবনে, যে সে সিদ্ধ পুরুষ, সে কি সিদ্ধ নারী, আমরা খুঁজি সে কি নিখুঁত ব্যক্তি, সেই ব্যক্তি কি নিখুঁত ব্যক্তি। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ত্রুটি রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে খামতি রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো জিনিস রয়েছে যে ঈশ্বরকে দুঃখ দেয়। কিন্তু তাই জন্য আজকে আমরা এক অপরের বিচার করি না, কেননা আমরা এমন একটি জগতে থাকি যেখানে আমরা কেউ, আমাদের হাত পরিষ্কার নয়, আমাদের হাত নোংরা রয়েছে, আমাদের হৃদয় অনেক সময় নোংরা হয়ে যায়, আমাদের মনোভাব, আমাদের চিন্তা অনেক সময় দূষিত হয়ে যায়। কিন্তু বারংবার আমরা তার কাছে ফিরে আসি এবং বলি যে, প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি আমাকে পরিষ্কার করো, প্রভু তুমি আমাকে ধৌত করো, প্রভু তুমি আরেকবার আমাকে ধার্মিকতার পথে চালাও। কেননা প্রভু, আমি অনেক সময় ভুল করেছি, অনেক সময় প্রভু আমার ভ্রাতারা, আমার বোনের আমি বিচার করেছি, আমি তাদের খুঁত ধরেছি, কিন্তু অনেক সময় আমি ভুলে গেছি যে আমিও নিখুঁত নই, আমার
রয়েছে, আমার মধ্যেও খান্তি রয়েছে। আর তাই জেনে আমার প্রিয়তমেরা, যখন আজকে আমরা আসি, we are not looking for perfection, we are looking for imperfect people who can say, God, I am ready, Lord, to be used by you. আজকে আমরা সেই লোকেদেরকে চাই, সেই লোককে ঈশ্বর চায় যে বলছে, প্রভু আমার মধ্যে খুঁত রয়েছে, কিন্তু প্রভু আমি তোমার জন্য কিছু করতে চাই। প্রভু আমার মধ্যে খান্তি রয়েছে, কিন্তু প্রভু আমি তোমার জন্য কিছু করতে চাই। প্রভু এই জীবনে আমি প্রভু ব্যর্থ হতে চাই না, কিন্তু প্রভু তোমার জন্য, তোমার তরে প্রভু আমি কিছু করতে চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর আজকে সেটাই আমাদের প্রার্থনা হোক আমার প্রিয়তমেরা, যে প্রভু যিশু আজকে আমি তোমার জন্য কিছু করতে চাই। প্রভু তুমি যদি আব্রাহামকে ব্যবহার করতে পারো, তুমি যদি মোশিকে ব্যবহার করতে পারো, তুমি যদি প্রভু দাউদকে ব্যবহার করতে পারো, প্রভু তুমি যদি স্যামসনকে ব্যবহার করতে পারো, যাদের মধ্যে প্রভু পাপ ছিল, যাদের মধ্যে ব্যভিচার ছিল, যাদের মধ্যে খান্তি ছিল, প্রভু তবুও প্রভু তুমি তাদেরকে ব্যবহার করেছো। আমার প্রিয়তমেরা, আপনাকে বলি, আমি বাইবেলকে খুব ভালোবাসি। কেন জানেন? সেখানে লোকের খান্তিকে তারা লুকায়নি, যাদের মধ্যে খুঁত রয়েছে সেটাকে তারা লুকিয়ে ডাকেনি। কারণ আমরা মানুষ, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে অভিলাষ রয়েছে, প্রলোভন রয়েছে, আমরা প্রভাবিত হই, আমরা পড়ে যাই। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ করি যে তিনি আরেকবার আমাদেরকে তুলে ধরেন না, তিনি আরেকবার আমাদেরকে এগিয়ে নিয়ে যান না। আমরা ভুল করবো, আমরা মুখ থুবড়ে পড়বো, কিন্তু আমার ঈশ্বর আমার হাতকে ধরে তিনি আরেকবার উঠাবে। হালেলুয়া। কেননা তিনি করেছিলেন দাউদের জন্য, তিনি করেছিলেন আব্রাহামের জন্য, তিনি সলোমনের জন্য